কিছুই তো পেলাম না আমি এখানে। সে কি, কিচ্ছু পেলেন না? এত খাটাখাটুনি তো তাহলে জলে গেল, তাই না? এখনো চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছো, এখনো এত কথা? ধ্রুন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাও এত কথা? কথা তো থাকবেই অপালা ম্যাডাম। এত তাড়াতাড়ি কথা শেষ হয়ে গেলে কি করে হবে বলুন? পেলেন না তো? আমি যাই বাড়ির থেকে লুকিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে কিন্তু আমি যাচ্ছি এমন কিছু যা আপনি হাজার চাইলেও পাবেন না। কি নিয়ে যাচ্ছ? হাসছো কেন? কি নিয়ে যাচ্ছ বলো? ও মা, সার্চ করেছেন আপনি? আমি যদি বলে দিই তাহলে আপনার সার্চের তো ইজ্জত চলে যাবে। বেশি চালাকি করো না, তুমি কিন্তু আমাকে চেনো না। আমি নিয়ে যাচ্ছি ছোট মালিকের ভালোবাসা, যা আপনি সারা জীবনেও চেষ্টা করলে পাবেন না। মঙ্গলা, শিউলি, কোথায় গেলে সব? এদিকে এসো। এই যে শোনো, গোটা বাড়ি ভালো করে পরিষ্কার করবে। আজ বাংলা বছরের প্রথম দিন, আমাদের বাড়ির সবচেয়ে বড় জঞ্জালটা বিদায় হয়েছে, তাই আমি আজকে বাড়ি সুন্দর করে সাজাবো। যাও যাও যাও, এখনই কাজে লেগে পড়ো। কোথাও এতটুকু ময়লা যেন না দেখি, দেখলে চিনির মতো তোমাদেরও বাড়ি থেকে বিদায় করে দেবো। যাও। উফ ঠাম্মি, আমি জাস্ট ভাবতে পারছি না, ফাইনালি চিনির ছায়া এই বাড়ি থেকে সরে গেছে। দিদি ভাই, তোমার মনে আছে দ্রোণের বিয়ের রাত থেকে আমি তোমাকে বলে আসছি, আমার ওপর একটু ভরসা রেখো। সত্যি মা চিনিকে এই বাড়ি থেকে যেভাবে বিদায় করলো, তাতে ওই দ্রোণের ওই মেয়ের প্রতি যদি এতটুকু দুর্বলতা থাকে না, সেটাও উবে গেছে। সত্যি দ্রোণ আর চিনিকে সহ্যই করতে পারবে। আর যাই হোক, চোর বউকে কখনো ভালোবাসা যায় না, আর দ্রোণের মতন ছেলে তো। হ্যালো, অপালা বলছো? কে বলছেন? আমি অসিতা বলছি, অসিতা সোম। ম্যাডাম আপনি? আপনি? হ্যাঁ ম্যাডাম বলুন। আন্টি, ঠাম্মি, অসিতা সোম, ফেমাস মিউজিক ডিরেক্টর। সেই হাসপাতালের অসিতা সোম অপালাকে ফোন করেছে।